বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। পশ্চিমপাড়া খালে তৎপর গোঘাট প্রশাসন ও পুলিশ। হুগলি গোঘাট টানা বর্ষণের ফলে পশ্চিমপাড়া খালে জলস্ফীতি বেড়ে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। খালের আশেপাশের বিস্তীর্ণ চাষযোগ্য জমি এখন জলমগ্ন, যার ফলে বহু কৃষকের কষ্টার্জিত ফসল পানিতে ভেসে গেছে। অনেকেই তাদের ফসল ঘরে তুলতে পারেননি, ফলে মাথায় হাত পড়েছে কৃষকদের। বন্যা পরিস্থিতি খুবই খারাপ। তিল সব ছিল, তিলকে তুলে অন্য জায়গায় সরাতে হচ্ছে। আজ এক সপ্তাহ চলছে, এখনো এক সপ্তাহ চলবে। এই বন্যার জন্য সব সরিয়ে দিতে হচ্ছে। তিলের অবস্থা খুবই খারাপ, তিল আদায় হচ্ছে না। যেগুলো জমিতে তিল ছিল সেগুলো কি করলেন? সেও আদায় হয় না, সেও জমিতেই আছে। কত ভেসে চলে গেছে বন্যায়, আর কিছু কেমন আছে যে যা রাখতে পেরেছে। আর যে না ভেসে চলে যাওয়াতে আপনার তো অনেকটাই ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, অনেকটাই তো ক্ষতি হয়েছে, তো কি করা যাবে, আর ক্ষতি তো হয়েছে। এই জায়গাটা কোন জায়গা? এটা গোপালডাঙ্গা। আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ আলী। বন্যা পরিস্থিতির সরজমিনে খতিয়ে দেখতে আজ এলাকা পরিদর্শনে আসেন গোঘাট 2 নম্বর ব্লক আধিকারিক, বদনগঞ্জ বিট হাউসের আইসি সুব্রত সাধু এবং পঞ্চায়েত সমিতির 2 কর্মাধ্যক্ষ। তারা পশ্চিমপাড়া ও সংলগ্ন অঞ্চলে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত চাষিদের সঙ্গে কথা বলেন। খালের 2 পাশের বিস্তীর্ণ জমিতে ধান ও সবজি চাষ করা হয়েছিল। বর্তমানে সেই সব জমি জলের তলায় চলে গেছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ শুরু হয়েছে। এদিকে পশ্চিমপাড়া থেকে ভাতশালা এবং পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার সংযোগকারী প্রধান রাস্তাটি বন্যার জলে ডুবে গেছে, ফলে 2 জেলার মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপজ্জনক এই পরিস্থিতি মোকাবিলায় পুলিশ রাস্তার 2 প্রান্তে বাঁশের বেড়া দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এলাকাবাসীরা জানান, প্রশাসনের সক্রিয় উপস্থিতি ও নজরদারিতে আমরা আশ্বস্ত। তবে দ্রুত যদি বিকল্প যোগাযোগ ব্যবস্থা এবং কৃষকদের জন্য ক্ষতিপূরণ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামী দিনে বড় সংকট দেখা দিতে পারে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চলছে। গোঘাটের পশ্চিমপাড়া থেকে অমিত কুণ্ডুর সাথে চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা দাঁড়িয়ে আছি হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত পশ্চিমপাড়া অঞ্চলে, এবং পশ্চিমপাড়া অঞ্চল যেখানে হুগলি জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলার যে সংযোগকারী রাস্তা, সেই পশ্চিমপাড়া এবং দ্বারখোলা যে রাস্তা, সেই রাস্তার ওপরে তো এই যে 3 দিন ধরে হঠাৎই বর্ষা আসাতে এবং হড়পা বানে সংযোগকারী যে 2টি রাস্তা ছিল, সে 2টি রাস্তায় এখন জলের তলায়। তৎপর গোঘাট প্রশাসন সহ জনসাধারণ। গোঘাট 2 নম্বরের ব্লক আধিকারিককেও আজকে বন্যা পরিদর্শনে আসতে দেখা গেল, এবং উনি এসে এই যে সংযোগকারী রাস্তা পশ্চিমপাড়ার সাথে যে ভাতশালা যে যোগাযোগকারী যে সেতুটি রয়েছে, সেতুর 2 দিক পুলিশ নিজে হাতে বাঁশ দিয়ে বেড়া তৈরি করে সেটা আটকে দেওয়ার চেষ্টা করলেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তো সেই ব্রিজটি এখন সম্পূর্ণ জলের তলায়, এবং তার যে পাশাপাশি যে সমস্ত চাষযোগ্য জমি রয়েছে, সেই চাষযোগ্য জমিতে এই মুহূর্তে তিলের সময়, তিল রয়েছে সেই জমিতে এবং সেগুলো জলের তলায়। এই মুহূর্তে এই পরিস্থিতিতে চাষিদেরও মাথায় হাত উঠেছে। গোঘাট প্রশাসনকে আমরা তৎপর হতে দেখলাম যে এই বন্যা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় বা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তারই পরিদর্শনে এসেছিলেন গোঘাট 2 নম্বর ব্লক আধিকারিক। সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। গোঘাট থানার পশ্চিমপাড়া অঞ্চল থেকে অমিত কুণ্ডুর সাথে চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। গোঘাট 2 এর বন্যা পরিস্থিতি আজকে খতিয়ে দেখতে নিজে এলেন, কি দেখলেন? পশ্চিমপাড়া বা মেদিনীপুর, মানে হুগলি বা মেদিনীপুরের যে সংযোগকারী যে রাস্তা, সেটা পুরোটা জলের তলায়। এটা এখানকার একটা পুরনো সমস্যা। বাঁকুড়ার হাইল্যান্ডে বৃষ্টি হলে সেটা আমাদের একটা নির্দিষ্ট খাত আমোদর এবং তারাজুলি দিয়ে বয়ে যায়। তাতে আমাদের 2-3টে রাস্তার উপর দিয়ে সেই যাতায়াতের পথটা আছে, ওখানে ওভারফ্লো হয়ে এটা যায় আর কি। আমরা মূলত এখানে এসেছি, আমি গ্রাম পঞ্চায়েত, আমার পঞ্চায়েত সমিতিকে সঙ্গে নিয়ে, যাতে মানুষের এখানে এই মুহূর্তে কোনো নতুন করে বিপদ না হয়। মানে রাস্তাটার পরিস্থিতি দেখে এটাকে আপাতত বন্ধ করে দিতে হবে চলাচলটা, কারণ কেউ যেতে গিয়ে বিপদে পড়তে পারেন। এই আমোদর এবং তারাজুলির সংস্কারটা একটা ইস্যু, এটা নিয়ে ইরিগেশন ডিপার্টমেন্ট কাজ করছে। এটা একটা মানে পরিপূর্ণ সংস্কার হলে হয়তো এই সমস্যাটা খালের পাশাপাশি সবটাই কিন্তু চাষযোগ্য জমি, দেখতেই পাচ্ছেন বেশ তিলের বজা বেশ কিছু ভেসে চলে যাচ্ছে, সেই চাষির অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমাদের কৃষি দপ্তর কাজ করছেন। আমি সকালে কৃষি দপ্তরের অফিসারকে জানিয়েছি, ওনারা ওনাদের মতো করে অ্যাসেসমেন্ট করছেন কার কি ক্ষতি হচ্ছে বা কি ধরনের ফসল এই মুহূর্তে মাঠে ছিল। আমাদের সরকারি যে সিস্টেম আছে সেই অনুযায়ী ওনারা কাজ করছেন বলে আমাকে জানিয়েছেন। আমরাও এখানে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সরেজমিনে ব্যাপারটা দেখছি।
তো আমাদের যেখানে যেটা রিপোর্ট করার কথা আমরা সেটা করার চেষ্টা করি। ধন্যবাদ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।